ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটা ওমেন্সের টপস নিয়ে। আমরা এই টপসের এ টু জেড মেজারমেন্ট আমরা এখান থেকে পিক করব। মেজারমেন্ট পিক করা হয়ে গেলে এটার উপর বেস করে আমরা একটা ম্যানুয়াল প্যাটার্ন মেক করব। সো ম্যানুয়াল প্যাটার্ন মেক করা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ভিডিওটি। যদি ভালো লাগে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি লাইক করবেন, কিছু জানার জন্য কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে চলুন প্রথমে আমরা মেজারমেন্টটা করি। শিওর। ফার্স্ট আমরা নিচ্ছি টোটাল লেন্থ ফ্রম HPS টু হেম। ওকে। 117, that means 117. 117. সেন্টার ব্যাক লেন্থ। শিওর, সেন্টার ব্যাক লেন্থ অ্যাকচুয়ালি আমরা সেন্টার ব্যাক লেন্থ এখান থেকে নিব অ্যাজ পার সিবি পয়েন্ট থেকে। হ্যাঁ, ঠিক আছে। সেন্টার ব্যাক আছে 114. 114. বাস্ট, রাইট? বাস্ট। শিওর। বাস্ট সারকামফারেন্স। বাস্ট সারকামফারেন্স আমাদের আছে 97. 97. ওয়েস্ট পজিশন। ওকে। ওয়েস্ট পজিশন From HPS. HPS. ওকে, আমাদের ওয়েস্ট পজিশন আছে 36 and half. ফ্রন্ট এলান। আচ্ছা, সরি, 36 and half. 36 and half. Okay. Okay. আমাদের ওয়েস্ট সারকামফারেন্স। ভিউয়ার্স, আমরা এখানে মডেলের মেজারমেন্টটা নিচ্ছি, নট গার্মেন্টস। গার্মেন্টসের মেজারমেন্টটা শুধু হ্যামের জন্য নেব। সো আমাদের ওয়েস্ট সারকামফারেন্স আছে 80 cm, রাইট? 80 cm. হেম সারকামফারেন্স। হেম সারকামফারেন্স আরেকটু ক্লোজ চলে আসো, আরেকটু আগে চলে আসো। একটু নিচে হেড করে। আচ্ছা, ওকে। আমাদের হেম ইয়া আছে 165, সরি 155. ফ্রন্ট চেস্ট। ওয়ান ডাবল ফ্রন্ট চেস্ট। হ্যাঁ, অ্যাক্রস ফ্রন্ট চেস্ট। ডিয়ার ভিউয়ার্স, আমরা অ্যাক্রস ফ্রন্টের চেস্টেরটা আমরা হাফ আর্মহোল নেব। হাফ আর্মহোল দ্যাট মিনস এখান থেকে এখানে মেজারমেন্ট করার পরে যেটা আসবে সেটা এখান থেকে। তো নর্মালি আমাদের এখানে আসতেছে 23.5. হ্যাঁ, তারপর অ্যাক্রস ব্যাক। জি, হাফ অফ আর্মহোল। ওকে। Eleven half. That means here to here. 25. 25. Okay. আর্মহোল ড্রপ। আচ্ছা, ফ্রন্ট আর্মহোল ড্রপ। আচ্ছা, ফ্রন্ট আর্মহোল ড্রপ from HPS, right? 21. 21. Sorry, 21 and half. 21 and half. স্ট্রাপ লেন্থ, টোটাল স্ট্রাপ লেন্থ। Okay. হ্যাঁ, 36. 41. 41. HPS to front strap length. Okay. 12. 12. HPS to back strap length. আচ্ছা, ব্যাক স্ট্রাপ লেন্থ আমরা যখন নিব এখান থেকে আমরা পুরোটা নেওয়ার পরে এখানে আবার আমরা এটা আবার অ্যাপ্লাই করে দেব। না ওইটা। আচ্ছা, তাহলে এটা যদি সিঙ্গেলে নেই তাহলে এখানে 20. That's okay. Total smoke height. Okay. In the back. হ্যাঁ, জি। ওকে ভিউয়ার্স, আমরা এখানে ব্যাকের যে স্মোকটা আছে এটার স্মোকের হাইটটা আমরা নেব। এটা স্মোকটা এটা ডিজাইনের জন্য এটা দেওয়া। স্মোক হাইটটা হচ্ছে আচ্ছা 15 cm. 15 cm. Smoke height রিল্যাক্স। আচ্ছা, স্মোক রিল্যাক্স বলতে হ্যাঁ, এটাই রিল্যাক্স। এক্সটেন্ডেড। হ্যাঁ, রিল্যাক্স। আচ্ছা, এখানে আছে এটা 15 হাফ। 15 হাফ এক্সটেন্ডেড। আচ্ছা, এক্সটেন্ডেড হচ্ছে 28. ওকে, তাহলে আমাদের পুরো গার্মেন্টসের অলমোস্ট মেজারমেন্টটা নেওয়া হলো। জি।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। একটু করে দেন, একটু করে আসেন। আমাদের এখানে ব্যাগে একটা কার্টন, মানে আলাদা একটা পার্ট আছে, এখানে আলাদা একটা সিএম আছে। আমরা প্যাটার্নটা এইভাবেই করবো। হ্যাঁ, ওকে, ডান। আমাদের মেজারমেন্টটা হয়ে গেল। আমরা এই মেজারমেন্টের উপর বেস করে আমরা প্যাটার্ন মেক করব। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের এখানে একটু দেখেন, আমাদের এখানে ডার্টটা একটু ড্র্যাগ লাইন আসতেছে। আমরা এখানে ডার্টটা আর একটু অ্যাপ্লাই করে দিব। আমাদের এখানে ডার্টটা আছে 2.5 সেম, আমরা এটা 3 সেম পর্যন্ত অ্যাপ্লাই করব। ভিউয়ার্স, আমাদের মেজারমেন্ট পিক করা হয়ে গেছে। আমরা এই মেজারমেন্টের উপর বেস করে এখন আমরা ম্যানুয়াল প্যাটার্ন মেকিংয়ে যাব। তাহলে আমরা গার্মেন্টসটার মেজারমেন্ট নিয়েছি এত সময়, এখন আমরা এই গার্মেন্টসটার প্যাটার্ন তৈরি করব। তো প্রথমেই আমরা প্যাটার্ন তৈরির আগে মেজারমেন্টগুলো ভালো করে দেখে নিলাম। এই মেজারমেন্ট অনুযায়ী আমরা এই গার্মেন্টসটা তৈরি করব। প্রথমে আমরা প্যাটার্ন বোর্ডটাকে ফোল্ড করে নিলাম, এখন আমরা কোত্থেকে শুরু করব? একটা প্যাটার্ন করার আগে প্রথমেই আমাদের ভাবতে হবে আমরা কোথা থেকে শুরু করব, বটম থেকে না টপ থেকে। আমরা প্রথমে টপ থেকে শুরু করব। গার্মেন্টসটা বেসিক্যালি আমাদের টপের নিচে যেটা আছে এটা একটা স্কোয়ার পার্টস, উপরেরটা মূলত আমাদের আগে তৈরি করতে হবে। তো আমরা যাই উপরেরটায়। প্রথমে আমরা মেজারমেন্ট নিব হাই শোল্ডার পয়েন্ট থেকে ফ্রন্ট পার্টের উপর পর্যন্ত, অর্থাৎ HPS টু ফ্রন্ট স্ট্রাপ লেন্থ, ফ্রন্ট এটা আমরা নিব। আমরা যদি ধরি প্রথমে এটা হচ্ছে আমরা ফ্রন্টের একটা প্রথম দাগ নিলাম, মার্ক করলাম। এখান থেকে আমরা ফ্রন্ট এখান থেকে এখানে, অর্থাৎ এখান থেকে এটা 12 cm, আমরা 12 cm একটা মার্ক করলাম। তাহলে আমরা কি মেজারমেন্টটা পেলাম? HPS থেকে ফ্রন্ট স্ট্রাপ লেন্থের 12 cm। 12 cm নেওয়ার পরে আমাদের এখানকার মাপ নিতে হবে ওয়েস্ট, হাই শোল্ডার পয়েন্ট টু ওয়েস্ট প্লেসমেন্ট। আমাদের ওয়েস্ট পজিশন হাই শোল্ডার পয়েন্ট থেকে হচ্ছে 36.5, 36.5 ওয়েস্ট এরিয়া। তাহলে এটা আমাদের ওয়েস্ট এরিয়া। আমরা ওয়েস্ট এরিয়া পাইলাম। আর ফ্রন্ট পার্টের স্ট্রাপ থেকে ফ্রন্ট পার্টের লেন্থ পেলাম। আচ্ছা, তারপর আমাদের অ্যাক্রস ফ্রন্ট কত আছে? অ্যাক্রস ফ্রন্ট 24, দ্যাট মিন্স হেড টু হেয়ার 24। আমরা এখানে 24 নিব, 24-এর অর্ধেক নিব। আমরা প্যাটার্নটা ফোল্ড করে নিছি, 24-এর অর্ধেক কত? 12। আমরা একটা মার্ক করলাম 12। আচ্ছা, একটু ঘোরেন। আমাদের ব্যাক টোটাল HPS টু ব্যাক স্ট্রাপ লেন্থ আমরা এটা নিয়েছি 20। তাহলে আমরা 20 আরেকটা মার্ক করব এখান থেকে 20। গুড, 20। এটা হলো ব্যাক, এটা হলো ফ্রন্ট। অ্যাক্রস ব্যাক কত? 25। 25-এর অর্ধেক আমরা কত নিব? 12.5। এটা ব্যাক, এটা ফ্রন্ট, এটা ওয়েস্ট, এটা হাই শোল্ডার পয়েন্ট। ওয়েস্ট, এখন ওয়েস্টের মেজারমেন্ট কত?
ওয়েস্ট সার্কামফারেন্স আছে 80, ওয়েস্ট সার্কামফারেন্স 80 হলে আমরা 4 ভাগের 1 ভাগ নেব, হাফ হচ্ছে 40, 40-র অর্ধেক হচ্ছে 20, এরপর আমরা মেজারমেন্ট নেব আর্ম হোল, হাই শোল্ডার পয়েন্ট থেকে আর্ম হোল, হাই শোল্ডার পয়েন্ট থেকে আর্ম হোল 21.5, 21.5, এটা হচ্ছে আমার আর্ম হোল এরিয়া, হেড টু হেয়ার 21.5. তাহলে এটা হচ্ছে ব্যাক, এটা ফ্রন্ট। আমরা যদি ফ্রন্টকে এভাবে নিলাম, কিন্তু ফ্রন্ট একটু দেখি, ফ্রন্টের এখানে নর্মালি শেপ থাকে, শেপ আছে, আমরা এই শেপটা দিয়ে দেব। শেপটা কিভাবে দিব? ফ্রন্ট আর্মহোল শেপ। এরপর ব্যাকেও স্ট্রেট লাইন দিয়ে নিলাম, কিন্তু এখানেও কিছুটা শেপ হবে, শেপটা দিয়ে দিই। এখন আর আর্মহোল থেকে আমরা ওয়েস্টে অ্যাড করে দিলাম, তাহলে আমরা ব্লক প্যাটার্ন তৈরি করতেছি। প্রথমে ব্লক প্যাটার্ন, দ্যাট মিন্স ওই মেজারমেন্ট অনুযায়ী আমরা প্যাটার্ন তৈরি করতেছি। জিরো সিঙ্কেসে তৈরি করতেছি আমরা মেজারমেন্ট অনুযায়ী। সবগুলো মেজারমেন্ট নিলাম। কি কি নিলাম? আমরা ওয়েস্টের মেজারমেন্ট নিলাম, আমরা আর্মহোলের বাস্টের মেজারমেন্ট নিলাম, তারপরে আমরা এটা নিলাম হচ্ছে ব্যাক, এটা ফ্রন্ট, এখান থেকে এটা হচ্ছে স্ট্রাপ, হাই শোল্ডার পয়েন্ট থেকে এটা স্ট্রাপ। আচ্ছা, আমাদের আরেকটা মেজারমেন্ট আছে স্মোক। এখানে দেওয়া আছে স্মোকিংয়ে আমাদের ফিটিং ইস্যুর জন্য খুব ভালো একটা বিষয়। যেমন এটা স্ট্রেঞ্জে বলে বা বেড়ে যায়, ছেড়ে দিলে রিল্যাক্সে কমে যায়, ইলাস্টিক ইস্যু। তো এটা ফিটিংয়ের জন্য ভালো। স্মোকের একটা মেজারমেন্ট এখানে আছে। স্মোকের মেজারমেন্ট আছে আমাদের রিল্যাক্সে 15 সিএম। তাহলে আমি এখানে একটা মার্ক করে নিতে পারি 15 সিএম। 15 সিএমের অর্ধেক আমি 7.5 নিয়ে নিলাম। 7.5, যেহেতু প্যাটার্নটা আমি ফোল্ড করে করতেছি ডাবলে, 15। হাইট কত আছে? হাইট এখানে 15, এখানে আছে 14, 1 সিএম কম আছে। 1 সিএম কম থাকার কারণ হচ্ছে ব্যাকে একটু শেপ দেওয়া আছে, এই শেপটা আমরা দিয়ে দিব। শেপটা দিয়ে দিলাম। আমাদের স্মোকিংয়ের মেজারমেন্ট হয়ে গেল, ফ্রন্টের মেজারমেন্ট হয়ে গেল। আরেকটা বিষয় আছে যে এখানে ফ্রন্টে স্ট্রেট নাই, শেপ আছে, তাহলে আমরা এই শেপটাও দিয়ে দেবো। অলমোস্ট আমরা 2 সিএম, ফ্রন্টে একটু বেশি থাকে, 2 সিএম শেপ দিয়ে দিই। তাহলে আমরা ফ্রন্ট শেপটা সুন্দর করে একটা ফ্রন্ট শেপ দিয়ে দিই। ব্যাক পার্টেও কিছুটা শেপ হবে, ব্যাকে কম হয়, সেক্ষেত্রে আমরা 1 সিএম একটা শেপ দিয়ে দিই। এক সিএম ব্যাকে, ফ্রন্টে 2 সিএম।
তাহলে অলমোস্ট আমাদের প্যাটার্ন এখন আমাদের ফ্রন্ট টপের অলমোস্ট প্যাটার্নটা আমরা করলাম। এখন এটা আমাদের ফিনিশ প্যাটার্ন হলো। তো এখানে আমরা সুইং অ্যালাউন্স দিব, সুইং অ্যালাউন্স দিব এক্সিএম করে, এক্সিএম, এটার ক্ষেত্রেও এক্সিএম, XCM allowance, XCM, back part XCM allowance, bottom XCM allowance। ভিউয়ার্স, আমরা এখানে ফিটিং এর ইস্যুর জন্য আমরা এখানে ডার্টটা অ্যাপ্লাই করব। এখানে যদিও ডার্ট দেওয়া আছে, এই ডার্টটা আমরা আরও ডিটেলস ফিটিংয়ে দেখব, দেখে যে মেজারমেন্ট আসে সেই মেজারমেন্ট আমরা প্যাটার্নে অ্যাপ্লাই করব। তো চলুন আমরা ডার্টটা দেখি। আচ্ছা, আমাদের ডার্টটা এখানে দেওয়া আছে নর্মালি, এখানে 2.5 cm ডিপ দেওয়া আছে আর লেন্থ দেওয়া আছে এখানে আমাদের 10 cm। আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। এখন অ্যাডজাস্ট করে আমরা এটা 2.5 cm এর জায়গায় 3 cm করে দেব, আর একটু ইয়া করে দিলাম। প্লাস এখানে আমরা এখানে 14 cm করে দিচ্ছি। আমাদের ডার্ট লেন্থ হচ্ছে 14 cm, সো 14 cm আর ডিপথ হচ্ছে 3 cm। তাহলে আমাদের ডাটের মেজারমেন্ট অনুযায়ী আমরা প্যাটার্নে মেজারমেন্টটা দিব। নর্মালি এটার প্লেসমেন্ট আছে 4 ইঞ্চ নিচে ফ্রম 4 cm নিচে। আমাদের ডাটের গার্মেন্টসে আছে 2.5, আমরা এখানে নেব 3 cm, 3 cm, ডাট লেন্থ 14 cm। তাহলে আমরা মার্কটা করি। প্রিয় ভিউয়ার, আমার মনে হচ্ছে ডাট লেন্থটা, প্রিয় দর্শক, আমার কাছে মনে হলো ডাটটার লেন্থ একটু বেশি। আমরা আবার একটু ডাটের মেজারমেন্টটা দেখি। ডাটের লেন্থ আমরা নিয়েছি 14 cm, কিন্তু আমার মনে হয় এখানে 30 cm হলে ঠিক হয়। হ্যাঁ, আরেকটু দেখি। আমাদের হাই শোল্ডার পয়েন্ট থেকে আমাদের বাস্টের কতটুকু নিচে আমাদের ডাটের এজটা নিব। এখানে 24.5। This is very important for a garments. 24.5, this line, and 13 cm। So আমরা 1 cm কম নিব। Thirteen cm। আমরা 13 cm ডাট নিলাম। হাই শোল্ডার পয়েন্ট থেকে 24.5 cm নিচে ফর দ্য বাস্ট প্লেসমেন্ট। তো আমরা এখন, এটা হচ্ছে আমাদের স্ট্রাপ। হাই শোল্ডার পয়েন্ট, এটা হলো ফ্রন্ট,
এটা হলো ব্যাক, আর্মহোল পয়েন্ট, ডার্ট। ডার্ট আমরা ফোল্ড করার পরে এখানে কাটিং করব, কারণ ডার্ট ফোল্ড করলে নর্মালি কি হয়, জায়গাটা অ্যাঙ্গেল হয়ে যায়। ওই অ্যাঙ্গেলটা আমরা বুঝতে পারবো না যত সময় না এইটারে ফোল্ড করব। এটাকে ফোল্ড করার জন্য মিডিলে একটা দাগ দিব, মিডিলে দাগ দিলাম, এটা ফোল্ডে এখানে আসবে। আর ডার্ট নেওয়ার কারণে এইখানে নর্মালি এই ফেব্রিকটুকু ক্লোজ হওয়ার কারণে এটা এখানে বেড়ে যাবে, এখানে বেড়ে যাবে। আমরা যতটুকু নিয়েছি ওই পরিমাণ ফেব্রিক বেড়ে যাবে। 3 cm ফেব্রিক এইখানে বাড়বে। তাহলে কি হচ্ছে, এখানে বেড়ে গেল। তাহলে আমরা আগের দাগটা মুছে দিই। আরেকটা বিষয় এখানে দর্শক, আর্মহোলের শেপটা আমি স্ট্রেট দিয়েছি। নর্মালি এখানে একটু শেপ হবে, কারণ এটাও ফিটিং ইস্যু। ফার্দার ফিটিংয়ের জন্য এখানে শেপ হবে। তাহলে আমরা কতটুকু পরিমাণ শেপ দেব, এখানে আমি 6 মিলি শেপ দিয়ে দেব। শেপ দিয়ে দেব। ভিতরের দাগ, বাইরের দাগ দিয়ে দিই। বাইরের দাগ। এখানে আমার একটা কোশ্চেন আছে। জি, এটা হচ্ছে আমরা এটা কি এভাবে শেপ করে নিব নাকি এটা ফোল্ড করার পরে তারপর শেপটা নিব? আমরা শেপ দিলাম, ফোল্ড করার পরে এই শেপে কাটবো। তখন এটা যতটুকু যে পার্ট নেওয়ার ওরা নিয়ে নিবে ফোল্ড করার পরে। এখন যদি আমি শেপে কাটি, ফোল্ড করলে এই মাথা ছোট বড় হয়ে যাবে, এই জন্য ফোল্ড করার পরে আমরা কাটবো। আর ফোল্ডের ফেব্রিকটা আমি এখানে এক্সেস নিয়ে নিলাম। আচ্ছা, এই পার্টটাও আমি স্ট্রেট দিয়েছি। তো আসলে সত্য কথা বলতে কি, মহিলাদের ড্রেস, লেডিস ড্রেস, এগুলো সবসময় একটু শেপের উপর এদের ফিটিং ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে আমরা এটাও একটু শেপ দিয়ে দেব ফর বেটার লুকিং। লাইক দিস। এটা একটু শেপ দিলাম। কেন শেপ দিলাম আপনারা একটু মডেলে দেখেন। এই গার্মেন্টসটা লোকালি এখানে হাইকিং দেখা যাচ্ছে, এটা হাইকিং দেখা যাচ্ছে, ইলাস্টিক আছে। ইলাস্টিকে যখন আপনার ক্লোজিং হয়ে গেছে তখন একটু হাইকিং দেখা গেছে। এই শেপটা দেওয়ার কারণে এই মাথা থেকে এই মাথা যে স্মুথলি একটা শেপ আছে এটা দেখা যাবে। তা না হলে কি হবে, এটা হয় অ্যাঙ্গেল দেখা যাবে, না হলে এই অ্যাঙ্গেল দেখা যাবে। এটা স্মুথলি যখন এই যে বইছে, স্মুথলি একদম শেপে একটা বসে গেছে, এরকম শেপে সে বসে যাবে। এই কারণে এই শেপটা দেওয়া। হ্যাঁ, এই শেপটার মেন কারণ। এখন আমাদের মূলত টপ পার্টসটা হয়ে গেছে, আমরা এটা কাটিং করব। হ্যাঁ, কাটিং করব। আমরা প্রথমে পার্টসটাকে ছোট করে নিই। আমাদের স্ট্রাফের জন্য আমি কিছু রাখলাম না, স্ট্রাফ তো সোজা হয়, ওটা আমি আলাদা কেটে নিব। তাহলে আমরা প্রথমে ফ্রন্টটা কাটি। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের শেপ। এটা নর্মালি আমার নিজের কাছেও মনে হয়েছে আর একটু শেপ হওয়া উচিত। এটাকে আমরা কি করব, একটু শেপ দিব। আমরা সিঙ্গেলে এটা কাটলাম। এখন দেখেন নর্মালি আমাদের ফ্রন্টের শেপ। একটু আসেন, আমি প্যাটার্নটায়
ওনার উপরে ধরলাম। দেখেন শেপটা দেখতেও ভালো লাগতেছে। এটা ফ্রন্টের শেপ। আমরা এই ফ্রন্টের শেপ অনুযায়ী, এটা যেহেতু আমার ব্লক প্যাটার্ন, আমি এই শেপ অনুযায়ী মার্ক করে একটা প্যাটার্ন কাটবো, কারণ এই প্যাটার্নটা আমার লাস্টে থাকবে না। তাহলে কি করব, আমি ফ্রন্ট পার্টের জন্য আমি এইটা দিয়ে একটা কপি করব। আর কি করব, ডাটের মার্কটা রাখবো। এটা আমাদের ফ্রন্ট পার্ট। এখন আমরা ব্যাক পার্টটা কাটিং করব। এখানে আমরা এখানে ব্যাক পার্টের আরেকটা মার্ক করব। প্রিয় ভিউয়ার্স, এখানে আমাদের প্যাটার্নে অ্যালাউন্স সহ মার্ক আছে। আমরা অ্যালাউন্সটা মার্ক করে দিব। এখন অ্যালাউন্স এক্সিএম, এটাতে অ্যালাউন্সটা দিয়ে দিলাম। ব্যাক পার্টের, ফ্রন্ট পার্টের অ্যালাউন্সটা দিয়ে দিই। আমরা আর্মহোল শেপে অ্যালাউন্সটা মার্ক করে দিই বোঝার জন্য। আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক এখানে হয়ে গেল। আমরা দুইটা পার্ট আলাদা করে ফেলি। আমরা যখন ফ্রন্ট পার্ট কাটিং করব বা কাটবো, তার আগে আমাদের ডাটের ফোল্ডটা করে নেব। আমরা ফোল্ডটা করার পরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফোল্ড করার পরে জায়গাটা পয়েন্টি হয়ে গেছে। লুকিংও ভালো লাগতেছে না, যে কেউ দেখলেও মানে এটা কেমন যেন মনে হচ্ছে। তখন আমাদের কি করতে হবে, এটাকে শেপটাকে সুন্দর করে দিতে হবে। এই শেপের উপর বেস করে আমরা আমাদের প্যাটার্নটা ফাইনাল কাট করব। এক্স্যাক্টলি আমরা সুন্দর করে একটা শেপ দিয়ে দিব, আর্মহোলের শেপ। নর্মালি আর্মহোল শেপ যেটা হয় ওই শেপটাই আমরা দিয়ে দেবো। সরি,
আমরা রেজাল্ট আর কি result, যে বাড়তি হ্যাঁ। যেটুকু আসছে জি। যেটুকু আমরা ফোল্ড করে নিতে আমাদের এই বাড়তিটুকু আসছে, যদি আমরা ফোল্ড করে না নিতাম সমান করে কাটতাম সমান। পরে দেখা যাচ্ছে আমাদের স্টিচ করতে যা প্রবলেম প্রবলেম হয়ে যেত। এক্স্যাক্টলি, অলরাইট। এখন আমরা ফোল্ড করার পরেও জায়গাটা সমান হচ্ছে, এই জায়গাটা কাপড় বেড়ে যাচ্ছে। আমাদের বাস্ট ভলিউমটা এখানে আমরা অ্যাড করতে পারি। ভলিউম এখানে বাস্ট ভলিউম, এটা যদি আমাদের বাস্ট ভলিউম আরও বেশি লাগে, কারণ সবার বাস্ট তো সমান না, সেই ক্ষেত্রে আমাদের এই ডার্ট ডিপ আরও বাড়ায় দিতে হবে। Okay. আমরা ডার্ট ডিপ বাড়ায় দিলেই আমাদের ভলিউম এখানে বেড়ে যাবে। মানে মূল কথা হচ্ছিল আপনার আমাদের অ্যাজ পার বাস্টের উপর যে মেজারমেন্ট আমরা নিব সেই মেজারমেন্ট এখানে অ্যাপ্লাই করলে যা রেজাল্ট আসবে এটি আমরা এখানে ফুটিয়ে দেব। জি। আমরা সিঙ্গেলে কাটার চেষ্টা করব, প্যাটার্ন সবসময়। আমরা এখন অপর সাইড মার্ক করব। আমরা মার্কে মার্কে কাটবো। অপর সাইডেও আমরা মার্কটা দিয়ে দিব। আমরা বাস্টের মার্ক এর সাইডও দিয়ে দিব। এখন আমাদের অ্যালাউন্স মার্কটা প্রিয় দর্শক, আমাদের বোঝার জন্য আমরা অ্যালাউন্সটা মার্ক করে দিই। অ্যালাউন্স এক্সিএম, ওভারঅল এক্সিএম। নর্মালি সুইং অ্যালাউন্স এক্সিএমই লাগে। যদি কোথাও বেশি লাগে সেটা এক্সট্রা থাকে, আপনার রিকোয়ারমেন্ট থাকে, পাকা করতে হবে বা ক্লিন ফিনিশ করতে হবে, সেই ক্ষেত্রে অ্যালাউন্স বেশি লাগে। নর্মালি ওভেনের ক্ষেত্রে আমরা এক্সেল দিয়ে থাকি এক্সিএম নর্মালি আমরা সেটা আমাদের অ্যালাউন্স মার্ক করা হয়ে গেল, কিন্তু প্যাটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, সেটা হলো প্যাটার্ন কোন দিকে বসবে, হরিজন্টালি, ভার্টিক্যালি, যাকে আমরা গ্রিন লাইন বলি। এটা খুব বড় একটা বিষয়। আমাদের গ্রিন লাইনটা মার্ক করতে হবে, তা নাহলে আমরা কোন দিকে ফেব্রিক কাটবো, এটা যে ডিরেকশান না পেলে তো কাটতে পারবে না। তাহলে আমাদের ডিরেকশানটা দিতে হবে। এটা আমরা ভার্টিক্যালি নর্মালি হয় সেটা দিয়ে দিই। ফেব্রিকের ডিরেকশান, গ্রিন লাইন যেটাকে আমরা বলি। ইতিমধ্যে আমরা ফ্রন্ট অ্যান্ড ব্যাক করে ফেললাম। এখন আমাদের বাকি আছে বটম। আমরা বটমে বটম কত হবে, আমাদের টোটাল লেন্থ 1/7 থেকে আমাদের ওয়েস্ট 36 বাদ যাবে। তাহলে কত থাকে, সেটা হচ্ছে আমাদের বটম। আমরা আবার একটু
আবার একটু মেজারমেন্ট করে দেখি যে এটা কত আছে, এখান থেকে এটা কত আছে। 82 cm। এখানে কাটিং পার্টস, সাইডে কাটিং সু একটা, আর সেন্টার ব্যাকে কাটিং সু একটা। ফ্রন্টে কোনো ফ্রন্ট সাইড দেখি, ফ্রন্ট সাইডে কোনো কাটিং সু নাই। তাহলে কি হবে, আর এটা নর্মালি হচ্ছে এখানে গ্যাদারিং আছে, সো প্যাটার্নটা সোজা হবে, স্কোয়ার প্যাটার্ন হবে, উপরের সাইড গ্যাদারিং হবে, বটম সাইডে কোনো গ্যাদারিং নেই। সেই ক্ষেত্রে আমরা স্কোয়ার প্যাটার্ন নিব। স্কোয়ার প্যাটার্ন নিলে আমাদের বটমের যে মেজারমেন্ট আছে, বটম ওই মেজারমেন্ট অনুযায়ী আমরা স্কোয়ার প্যাটার্ন করব। ওই মেজারমেন্ট অনুযায়ী উপরের পার্ট যেটা আছে সেটা আমাদের গ্যাদারিং দিয়ে দিতে হবে, বা কেউ কেউ অন্য ভাষায় কুচিও বলে। গ্যাদারিং, আমরা গার্মেন্টসের ভাষায় গ্যাদারিং বলি। উপরের পার্ট গ্যাদারিং হবে, গ্যাদারিং করে আপনার টপ পার্টে সমান করতে হবে, করে ওইটার সাথে জয়েন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা স্কোয়ার প্যাটার্ন নিব। আমাদের টোটাল লেন্থ হচ্ছে 82 82 82 82 আমাদের টোটাল হেম সার্কামফারেন্স 155। 155-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 38.75। 38.75 আমরা মেজারমেন্টটা নিয়ে নিই। এটা হলো সেন্টার ব্যাক, এটা সেন্টার ব্যাক, সেন্টার ব্যাক। এটা হলো 1:2 হবে ব্যাকে, আর ফ্রন্ট হবে একটা, তাহলে আরও 38.75 অ্যাড হবে। আমরা মার্কটা করে দিই। টোটালটা হলো ফ্রন্ট, আর এটা হলো সেন্টার ব্যাক, এটা লেফট, এটা রাইট। আমরা হেমের অ্যালাউন্সটা দিয়ে দিই 1 cm, সরি 2.5 cm, 2.5 cm হেম অ্যালাউন্সটা দিয়ে দিই। অ্যালাউন্সটা দিয়ে দিই। এছাড়া আমাদের দুই সাইডেই অ্যালাউন্স লাগবে, 1 cm করে অ্যালাউন্স দিয়ে দিই।
তাহলে এটা ফল পার্ট। আমাদের এটা হলো ব্যাক পার্ট। ব্যাকে আমাদের আছে স্মোকিং। স্মোকিংয়ের প্যাটার্নটা এখন আমরা তৈরি করব। স্মোকিং আমাদের স্ট্রেস মেজারমেন্টস হচ্ছে 28 cm। 28 cm এর অর্ধেক আমরা এখানে নিব। এখানে হচ্ছে আপনার 14 cm, এটা মার্ক করব। 14 cm মার্ক করব। এটা মার্ক করব। আর স্মোকিং হাইট হচ্ছে 15 cm। 15 cm। একটু দেখি 15 cm। অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের স্মোকিংয়ে এটা। তাহলে আমরা এটা এখন এই প্যাটার্নটা করব। আচ্ছা, 10 cm। রিল্যাক্সের মেজারমেন্টটা কত? আমরা রিল্যাক্সের মেজারমেন্ট নিব। রিল্যাক্স হচ্ছে 15, 7.5, হাফ 7.5। হ্যাঁ, 7.5। আমাদের এটা হলো রিল্যাক্স মেজারমেন্ট। আমি এই দাগটা দিলাম হচ্ছে বোঝানোর জন্য যে এটা টান দিলে বা স্ট্রেস করলে সে এই পর্যন্ত আসবে। এটা আমাদের আসলে এইখানে দেখানোর আর কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের এইটা দেখি। আমরা যে প্যাটার্নটা করতেছি এখন, এখানে আমাদের একটা মেজারমেন্ট আছে টোটাল। এখানে আছে 15। 15 থেকে আমরা যখন স্ট্রেস করব, সেই স্ট্রেসের মেজারমেন্ট আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। ওটা দেখানোর জন্য। এখানে 28, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এই শেপটাকেও একটু চেঞ্জ আমরা কি করব, প্যাটার্নটাকে ডাবল ফোল্ড করব। ডাবল ফোল্ড করব। আমরা এখানে একটা মার্ক করব, এখানে একটা মার্ক করব, পজিশন। হ্যাঁ, আর এখানে একটা মার্ক করব, এটা স্ট্রেট। এটাকে যখন আমরা রিল্যাক্স করব তখন এটা 15 cm হবে। এখন বেশি আছে। আমরা
যেহেতু স্মোকিং সেহেতু শেপটা কমায় দেব একটু, তাহলে করতে সুবিধা হবে, কাজ করার সুবিধার্থে। প্যাটার্ন হয়ে গেল, আমরা অ্যালাউন্স মার্ক করে দিব। অ্যালাউন্স মার্ক করব, গ্রিন লাইন দিয়ে দিব। গ্রিন লাইন দিয়ে দেবো, এটা হচ্ছে স্মোকিং পার্ট। স্মোকিং পার্ট, সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, এখন আমরা ব্যাক সিঙ্গেল করে নিব, কারণ আমাদের ডাবল লাগতেছে না। আর এখানকার শেপটা আমরা একটু স্মুথ করে দেব, যেহেতু আমাদের তাহলে কি হলো, আমাদের স্মোকিং পার্টসের সাথে এটা, এখানে আমাদের অ্যালাউন্সটা মার্ক করি। এটা লিখি, এটা টপ চেনার জন্য গ্রিন মার্ক দিয়ে দিই, গ্রিন লাইন। তাহলে আমাদের ব্যাক পার্ট হয়ে গেল। এটা হবে ব্যাক প্যানেল 1:2, দুই পাশে দুইটা যাবে, 1, 2 ব্যাক প্যানেল। ব্যাক প্যানেল, হ্যাঁ আরও একটা অপশন আছে, স্ট্রাপ যেহেতু আমাদের ফোল্ডারে মেকিং করবে, প্যাটার্ন আমরা করলাম না, ওটা সোজা একটা পার্ট হবে এবং সোজা সে ফোল্ডারে করবে, সেক্ষেত্রে আমরা স্ট্রাপের কোনো প্যাটার্ন করলাম না। এই হলো আমাদের পুরা এই গার্মেন্টসের প্যাটার্ন মেকিং, প্যাটার্ন করলাম, ফ্রন্ট ব্যাক, এটা টপ 1, 2, ফ্রন্ট, এটা বটম, ফ্রন্ট বটম
এটা ব্যাক বটম। এই হচ্ছে আমাদের টোটাল গার্মেন্টসের প্যাটার্ন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের প্যাটার্ন মেক করা হয়ে গেছে। তো আশা করি এই প্যাটার্নটা আপনাদের প্রফেশনাল লাইফে অনেক বেশি পরিমাণ সহায়ক হবে, অনেক বেশি পরিমাণ সাপোর্ট দেবে আপনার স্কিল ডেভেলপ করতে। সো আমাদের এই প্যাটার্ন মেকিং এই ভিডিওটা যদি আপনার অল্প একটু হেল্প হয় তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। আল্লাহ।